আবে সালা সুধীর ভাই বোকা সুদা দীপঙ্কর সালা বোকা সুদা ডবল বলে ভিডিও করিস তাহলে লজ্জা করে না বউ বলে মার্কেটে লাভিস। এরকম অনেক কথা শুনতে হয়েছে মিস্টার দীপঙ্কর দা। এর ডবল বলে ভিডিও করিস, লজ্জা করে না মার্কেটে লাভিস। তোদের লাজ লজ্জা নেই? হ্যাঁ, ঘরের বউকে নিয়ে মার্কেটে আছিস, আলা যেখানে সেখানে যাচ্ছিস ভিডিও বানাচ্ছিস, গায়ে মাথায় কাপড় নেই। যে যেরকম পেরেছে সেরকম বলেছেন। কিন্তু এই দীপঙ্কর তখন খেতে পেত না, খুব গরিব পরিবারের ছেলে, তখন তার পাশে কেউ ছিল না। কিন্তু যখন তার ভালো সময় এসেছে বা সে প্ল্যাটফর্মে এসেছে ভিডিও বানাতে, ইউটিউব বলুন ফেসবুক বলুন, তখন অনেক মানুষের প্রবলেম হচ্ছে, গা জ্বালা বাঁধছে, তাহলে আমরা পারি না। দীপঙ্কর ভিডিও বানাচ্ছে, আমাদের গা জ্বলে যাচ্ছে। এই দীপঙ্কর দাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেকে অনেক রকম কমেন্ট করেছে। দীপঙ্কর দা রোস্ট ভিডিও করতো, অনেক সময় অনেকের জ্বালায় রোস্ট ভিডিওগুলো যেগুলো করতো সেগুলো ডিলিট করতে হয়েছে। কিন্তু দীপঙ্কর দা ভিডিও বানাতে ছাড়ছে না, বন্ধ করছে না। কিন্তু দীপঙ্কর দা ভিডিও বানানো বন্ধ করেনি, ভিডিও কন্টিনিউ ছাড়তে 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 আজকে দীপঙ্কর দার প্রায় 1 মিলিয়ন ঠেকে যাবে ফেসবুকে, যা পরিস্থিতি খুব তাড়াতাড়ি। তো দীপঙ্কর দা একদম ডোন্ট মাইন্ড, যে যা বললো বাল ছেঁড়া গেল। ইয়ার আমাকে ভিডিও বানাতে হবে, ইনকাম করতে হবে, খেতে না পেলে কেউ পেটে ভাত দেবে না, এটাই বাস্তব ভাই। আপনি ভালো মন্দ খান, লোকের গা চলে যাবে। আজকে দীপঙ্কর দা গাড়ি করেছে, বাড়ি করেছে, আর একটা বৌদি আছে, সে বৌদিকে নিয়ে রোস্ট ভিডিও করতো যে আমার ডবল বউ, এই নিয়ে অনেক ঠাটা হাসা, অনেক যে যেরকম পেরেছেন বলেছে। কিন্তু দীপঙ্কর দা ডোন্ট মাইন্ড, কে কি বলি বল, তোরা দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি। তো সেই পরিপ্রেক্ষিতে একটাই কথা বলি, আপনি লোকের পিছনে না লাগিয়ে আপনি ওই টাইমটা আপনার পিছনে দিন, ওই টাইমটা ওই সময়টা আপনি কাজে লাগান। দীপঙ্কর ভিডিও বানাচ্ছে, খারাপ হোক ভালো হোক সে তার পার্সোনাল ম্যাটার, মানুষ দেখছে। সে এমন কিছু নোংরা ভিডিও বানাচ্ছে না যাতে আপনার পরিবেশ দূষণ হবে, আপনার প্রাকৃতিক খারাপ হয়ে যাচ্ছে। তো অবশ্যই পথে না লেগে আপনি ওই টাইমটা আপনার সময়ের সাথে সাথ দিন, আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। দীপঙ্কর দা ডবল বউ এসব রোলগুলো যে করে, একটা বৌদি ছিল, সেই বৌদিটারও মানে পেজটা বলুন ইউটিউব চ্যানেলটা বলুন অনেক গ্রোথ হয়েছে। দীপঙ্কর দা তার কিন্তু পেটের ভাত জোগাড় করে দিয়েছে। দীপঙ্কর দার যে অন্য একটা বউ ছিল মোটা মতন বৌদি, তো সেই বৌদিরও পেজ বলুন বা ইউটিউব চ্যানেল বলুন অনেক গ্রোথ হয়েছে, অনেক আগে গিয়েছে। এটাই হলো হেল্প, একে অপরকে হেল্প করো, বাজে মন্তব্য না করে, কারো পিছনে না লেগে। ডবল বউ নিয়ে ভিডিও করতেছে, বাজে ভিডিও করতেছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, বকাসুদা উল্টাপাল্টা গালাগালি না করে অন্যের পথে না লেগে আপনার টাইম দিন। এই দীপঙ্কর দা যেমন টাইম দিয়েছে, অল টাইম ভিডিও বানিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, উনি প্রেজেন্ট থাকতো সোশ্যাল মিডিয়ায়, কোনো কিছু কান না দিয়ে কে কি বললো, আর বাড়া ভাতে জল ঢেলে গেল, তার কিছু যায় আসে না। সবসময় ভিডিও বানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট ছিল, কর্তব্য তার কাজদার ভিডিও বানানো, অনেক সময় মানুষের হেল্পও করেছে। তো দীপঙ্কর দা ডবল বগুনে ভিডিও করে যাতে খারাপ লাগে, খারাপ লাগুক। দীপঙ্কর দার খারাপ লাগে না, সে ভিডিও বানিয়ে গেছে, অনেক সময় রোস্ট করে ছোট হয়ে গেছে, অনেক সময় হাত জোড়ে করে ক্ষমাও চেয়েছে যে রোস্ট ভিডিওগুলো আমার ভুল হয়ে গেছে। দেখেছি ভিডিওগুলো। তো দীপঙ্কর দা অনেক দূরে পৌঁছে গেছে, ইয়ার তার 1 মিলিয়ন থেকে যাবে কদিন পর। অবশ্যই দীপঙ্কর দাকে সবাই ফলো করবেন, ব্যক্তি হিসেবে ভালো, সোশ্যাল মিডিয়ায় আপনাকে হাসানোর জন্য বা আপনাদেরকে মন ভালো করার জন্য উনি ভিডিও বানায়। ডবল বউ নিয়ে ভিডিও করে, ওটা অ্যাকচুয়ালি ডবল বউ নয়, উনি একটা আলাদা বৌদি ওনার সম্পর্কে আছে, তো সেই নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায়। আর ডবল বউ চালায় কি করে, চলে কি করে, এইসব বক্তব্য মন্তব্য না করে দীপঙ্কর দা অনেক আগাচ্ছে, আগিয়ে যাবে হয়তো সোশ্যাল মিডিয়ায়, কারণ এখানে ইনকাম আছে। আপনার দিনের শেষে ইনকাম করতে হবে, আপনি যাই করুন না কেন, অন্যের পিছনে লাগুন, যেখানে লাগুন না কেন আপনাকে ইনকাম করতে হবে। তাই কে কি করছে, কে কি ভাবছে, তাই অন্যের পিছনে না লাগে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, ইউটিউব ফেসবুকে আসুন, আপনারা যদি ভবিষ্যৎ খুলে ভবিষ্যতে। তো বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়ায় আসুন, কাজ করুন, দীপঙ্কর দাকে ফলো করুন। দীপঙ্কর দা কি ভিডিও বানাচ্ছে, যেখানে যাচ্ছে, মাঠে বলুন, ঘাটে বলুন, বাজারে বলুন, পার্কে বলুন, বাড়িতে বলুন, গাড়িতে বলুন, যেখানে পাচ্ছে দীপঙ্কর দা ভিডিও বানাচ্ছে, মানুষ দেখছে। তো আপনাকে এই জায়গায়ও পড়ে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়, কোনো না কোনো সময় আপনি ভাইরাল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না।
তখন আপনারও লাখ লাখ টাকা ইনকাম হবে, আপনি এরকম গাড়ি করবেন, বাড়ি করবেন। যদি আপনার নসিব খুলে কোনো একদিন কোনো এক ভিডিও যদি ভাইরাল হয়, আপনার মধ্যে প্রতিভা নেই বলে কোনো কথা নেই, আপনার মধ্যে প্রতিভা আছে। আপনি যেখানে যাচ্ছেন সেই ভিডিওগুলো বানান। এখন ব্লগ ভিডিও বিশাল ভাইরাল, বাড়িতে কি করছেন, বাইরে কি করছেন, কোথায় কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনি ভিডিও ছেড়ে দিন, 5 মিনিট 10 মিনিট ভিডিওটা ছাড়ুন, কোনো প্রবলেম নেই ইয়ার। আপনার ভিডিও মানুষ দেখবে। আপনাকে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়, মেন কথা আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, একটাই কাজ, একটাই কর্তব্য আপনার, আপনাকে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকতে হবে। কারণ ইউটিউব পাওয়ার, এই ইউটিউব যে মানি পাওয়ারটা বিশাল ব্যাপার। আর কখন এখানে খুলে যাবে কেউ সেটা বলতে পারবে না। দেখালাম দীপঙ্করদার ভবিষ্যৎবাণী, দেখালাম দীপঙ্করদার ভাইরাল কিছু কথা, কি হয় ভাইরাল হয়ে গেল পরের বউকে নিয়ে, নিজের বউকে নিয়ে। তো অবশ্যই দীপঙ্করদার আপনারা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ঢুকবেন, কি ভিডিও বানায় আপনারা অবশ্যই ফলো করবেন। অল মাই দোস্ত, অল মাই ফ্রেন্ড, সবশেষে একটাই কথা বলবো, আপনার মধ্যে যে ট্যালেন্টই আছে আপনি উপস্থাপনা করুন সোশ্যাল মিডিয়ায়। আপনি হয়তো ভবিষ্যতে এরকম দীপঙ্করদার মতন হতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা পেজটি ফলো করবেন, ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন, সব পাশে থাকবেন, ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। আজকের মতন